তাও তোমার অধিকার নাই তোমার মাকে তোমার জোরে কথা বলে ডাটা। ইসলাম এটা বলেনি, শরীয়ত এটা বলেনি। 2 নম্বর হয়ে গেল। 1 নম্বর নামাজ আদায় করবেন, আর 2য় নম্বরটা হলো মা বাপের খিদমত করবেন, আর 3 নম্বরটা কখনোই করবেন না, কখনোই করবেন না। সেটা হলো সবথেকে বড় গুনাহ, যে গুনাহটা আল্লাহ কোনোদিন ক্ষমা এবং মাফ করবেন না। আপনি যদি ওই গুনাহ কাজ করে যদি মারা যান, মৃত্যু শয্যায় সজ্জিত, সেই সময় যদি আপনি তওবা করেন, সেই সময় তওবা আল্লাহর দরবারে আপনার কবুল হবে। সেটা কোন গুনাহ? আরো জোরে বলেন, শিরকের গুনাহ। কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুল আযীম। আযীম মানে কি? উপরে বড়। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আজকে আমাদের মুসলমানদের ভিতরে শিরক আছে না নেই? কথা কয় না? বহুত শিরক, বহুত শিরক। আজকে আমরা মনে মনে করছি অমক তমক সমক। না, শিরক আপনি কাকে বলেন? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা বেহেদিতলা হরহরিয়া ললডাঙ্গা পিয়ারডাঙ্গা হালাদি হানপি সাফি মালিকি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়ে পীর। খাজা বাবার দরবারে গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিককে জোরে বলুন। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আপনাদের ভয় লাগছে বলছে নাকি? সর্বশক্তিমান হলো আল্লাহ। গতকালকে আমি জালসায় ছিলাম, জঙ্গল মহল ঝাড়গ্রাম। তো আমাকে লুক লুক করে বলছে হুজুর বেশি কিছু বুঝলেন না। বলে কেন গো, কি লাগি? আমরা 40 ঘর সবই ওরা। ঠিক আছে যা, কোনো টেনশন নাই। আজকে তোরকে এখানে লাগতে পুজবো আর ওদেরকে তাল গাছে তুলবো। এ হবে তো? হ্যাঁ তা ঠিক আছে। ইমান দুর্বল। কি দুর্বল? জোরে বলুন। ইমান দুর্বল। হক কথা বলতে গেলে কে থাকলো আর কে চটলো আর কে বসলো ও দেখে লাভ আছে? কথা বলেন, হক কথা বলতে হবে, কোরআন হাদিসের কথা বলবো, হক বলবো। তাতে যদি জীবন চলে যায়, দেওয়ার জন্য প্রস্তুত আছি তো নাকি ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। আজকে ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার মাটিতে চলছে কি? আপনাদের দিকে চলছে না নাকি? চলছে। আপনার মুর্শিদাবাদের লোক তো খোদ একবারে নবাবের দেশের লোক আপনারা। একটা জুজু বাবা, জুজু বুঝেন? একটু একটু করে বলবো। আমি এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। একটু বসেন, ধৈর্য ধরেন। আপনারা মনে মনে করছেন যে কি বলছে রে ও, খামা খায়। বলবো, ঠিক টাইমে বলবো। এই যে বাপজি ফর্ম ফিলাপ, অমুক ফিলাপ, তমুক ফিলাপ, এটা কিছু লয় বাপ। এটা সব কিছু হলো মুসলমানকে শায়েস্তা করার একটা চাবিকাঠি। কিন্তু শুনলেন, কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যায়, জানেন তো? কি কথা বলে না? কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে। তার কারণ হলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার। বিহারে এসআইআর হয়েছে, হয় নাই? তাতে 54 লক্ষ মানুষ বাদ গিয়েছে। কত মানুষ? 54 লক্ষ। তার মধ্যে 44 লক্ষ বাদ গেছে হিন্দু ভাইরা। ক লক্ষ আছে? আরে হিসাবও জানো না তো? হ্যাঁ বলে 10 লক্ষ। এই 10 লক্ষ কি মুসলমান না? এখানে বিদেশি, স্বদেশি, এদেশি, ওদেশি, ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা ইত্যাদি মিলে 10 লক্ষ।
বুঝতে পেরেছেন? তো যে মুসলমান গুলা বাদ গেছে, কিভাবে বাদ গেল জানেন কি? বাদ গেছে এইভাবে, মেয়ে যখন জন্ম নেয় তখন আমরা বলি আমিনা খাতুন, মেয়ে যখন বড় হয় বিয়ে দিই তখন বলি আমিনা বিবি, মেয়ের স্বামী যখন মারা যায় তখন বলি আমিনা বেওয়া। বুঝলেন না? এইরকম করতে গিয়ে আমাদের কাগজে হারফার হয়ে গিয়ে এই গন্ডগোল করে কিছু বাদ গেছে। বুঝতে পেরেছেন? পশ্চিম বাংলার দিকে আসুন, যদি শায়ার সঠিক ভাবে হয়, এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। বনগাঁ থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার যে বর্ডার রয়েছে, এই বর্ডারটা হিন্দু ভাইদের যদি কাগজ ডকুমেন্টস দেখতে যায় তো এক ব্যাটার কাগজ এবং ডকুমেন্টস কিচ্ছু নাই, ভুয়া। কি কথা বলেন না কেন? ভুয়া কিছু। এবার আপনাদেরকে বলে মুসলমানদের কি ডকুমেন্টস নিবে? 2002 সালের ডকুমেন্টস, তার আগে যদি ডকুমেন্টস নেয় তাও পাবে, পর্চা থাকলে পাবে। এবং যদি তারা মনে করে আমরা মানুষের ডকুমেন্টস নিব, তার দাদা তার দাদা তার দাদা তার দাদার নিব, তাও আমরা দিতে পারবো। কি বুঝছেন আপনারা বলুন? পারবো না? পারবো না? যদি বলে কি করে দিবেন, কোথা থেকে দিবেন? আপনার দাদা আমার দাদা তার দাদা তার দাদার কবর কিন্তু আমাদের দেশেই আছে, আছে না নাই? কবর থেকে হাড় গুলাকে তুলে ভালো করে রিসার্চ করে যদি দেখে না কোথাকার জন্ম, রিসার্চ করলেই পাওয়া যাবে। পাওয়া যাবে না? যাবে না? কিন্তু ওদেরকে যদি বলো তোদের ডকুমেন্টসটা মাল দেখাবে না, তো মাল তো ওদের নাই, তো পুড়িয়ে ছাই করে সব দাঁত মাদুর করে ফেলাইছে। কি বলছেন আপনারা বলুন? আছে তাদের ডকুমেন্টস? আছে? নো, তাদের কোনো ডকুমেন্টস নেই। সুতরাং আজকে ভারতে জন্ম আমাদের, এ ভারতে আমরা আছি, আগামীতেও থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। আমাদের আত্মার থেকে যদি বড় ডকুমেন্টস নিতে হয়, এই ভারতের জন্ম মাটিতে জন্ম নিয়েছিলেন মানব কুলের শিরোমণি হযরতে আদম নবী আলাইহিস সালাম। নিয়েছেন না? নাই নাই, জোরে বলুন। এবং তারই আমরা হলাম আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সেই সন্তান আদম আলাইহিস সালামের আওলাদ। সুতরাং আমাদের কাছে কি ডকুমেন্টস নেবে? আর তোমাদের বিদেশ থেকে এসে এখানে স্বদেশী হয়ে গেল, আর আমরা স্বদেশী হয়ে আমরা বিদেশি হয়ে গেলাম। আদম আলীর বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিংহড়ার ভিতরে আলো ঢুকলো কি করে? এ বাবা, সিংহড়ার ভিতরে আলো কি করে ঢুকলো? বুঝতে পারলেন না কথাটা? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাবা, ওটা নয় দরদি গো। আজকে ওদের মেন উদ্দেশ্য হলো একটা, কি জানেন? ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে। কিন্তু ইসলামের মালিককে, কোরআনের মালিককে, মুসলমানদের মালিককে। আল্লাহ বলে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের পাশে রয়েছি। পৃথিবীর বেঈমানরা যদি সব একদিকে হয়ে যায়, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এই গ্রামের এই গ্রামটা থানা কোথায়? লালবাগ। এটা শোনালেন? আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ওটা লালবাগ ওয়ালাদের জন্য যদি আল্লাহ হয়ে যায়, আর গোটা ভারতবর্ষের মানুষ যদি এই গ্রামের বিরোধী হয়ে যায়, তো এই গ্রামের ক্ষতি করতে কেউ পারবে?
আর এই গ্রামের উপর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, গোটা ভারতের মানুষ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, বাবারও ক্ষমতা নাই এই গ্রামকে কেউ বাঁচাতে পারে। আল্লাহ নবীকে বললেন, কাফের বেঈমানেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা বললেন, মুহাম্মদ তোমার নাম নিশানা তব না, তোমাকে মিটিয়ে দিব, তোমার বংশ পরাপর থাকবে না, তোমাকে নির্বংশ করে দেব। আল্লাহ বলেন, নবী গো, আজকে যারা আপনাকে নির্বংশ করে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ওগো আমি ওগো নবী, আমি ওই সমস্ত মানুষদের নির্বংশ করে দিব যাদের নাম নেওয়ার লোক মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। এবং ইসলামের জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল এরা দুশমন ছিল না? ছিল না? আচ্ছা বলুন তো, ওদের কেউ নাম নেয়? নাম নেয়? হ্যাঁ, পৃথিবীতে বহু ধর্ম, বহু জাতি আছে, আছে না নাই? আছে কিনা? তো কোন জাতি দেখেছেন আজ পর্যন্ত ছেলের নাম ফেরাউন রাখতে? নমরুদ, আবু জেহেল কেউ রাখে না। কেন? ও জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল এরা। কি মার্কা? কথা হয় না? হারামি মার্কা। দেখবেন কেউ কিন্তু আবু জেহেল নাম রাখে না। কেউ নামাজ পড়ে না, রোজা করে না, মদ খায়, গেঁজা করে, সব খায়। আপনি ওকে বলেন যিনি তো এই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। কি দিবে না? দিবে না? এই তুমি আবু জেহেল বললি কিনা? আবু জেহেল বললি কিনা? ও কিন্তু নামাজ জীবনেও পড়ে না, মসজিদ ছিঁড়ে না, কিন্তু ওকে আবু জেহেল একবার বুঝিয়ে দেখেন আপনার যদি ঠুটনি না ফেটে ফেলে। এই বাবা, আবু জেহেল বলা যাবে না। কেন? ও জানে ও মাল, ও জাতে মাতাল হলেও তালে ঠিক, ও জানে ও মদ খায়, কিন্তু আমাকে আবু জেহেল বলবে, এত বড় সাহসের কলিজা ছিঁড়ে ফেলবো। বলবে না? বলবে না? হে মুসলমান, আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না। নবী গো, আমি আল্লাহ আপনার পাশে রয়েছি। আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ইসলাম ছিল, আছে এবং আগামী তো থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ মুসলমান, খালি আজকে মুসলমানদের বিরোধী নয়, যুগ 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 ধরে মুসলমানদের বিরোধী হয়ে আসছে, ইসলামের বিরোধী হয়ে আসছে, কোরআনের বিরোধী হয়ে আসছে। কিন্তু আল্লাহ কাফেরদের দ্বারা কোরআনের তালিম দিয়েছে, কাফেরদের দ্বারা আল্লাহ ইসলামের প্রচার করেছে। তার কারণ একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী মক্কার জমিনে একটি ঝুপড়ি করে তিনি বসে কোরআনে কারিমা তিনি তেলাওয়াত করতেছেন। আবু জেহেল চলে গেল। আবু জেহেল গিয়ে দেখছেন আল্লাহ রাসূল নবী তিনি কোরআন পড়তেছেন। আবু জেহেলের ভয় হয়ে গেল, মক্কার জমিনে প্রসার বেড়ে যাবে, মুহাম্মদের কি করা যায়? তিনি চুপি চুপি গিয়ে ঝুপড়ির দিকে গেলেন। যাওয়ার পরে ঝুপড়ি দিয়ে গিয়ে বললেন, শোনো, ওই ঝুপড়িতে কেউ তোমরা যেও না। বলে কেন যাব না? বলে ওই জায়গায় এক পাগল বসে আছে, খবরদার ওই পাগলের কাছে তোমরা যেও না। রাসূলুল্লাহকে পাগল বললেন কে? আবু জেহেল। প্রত্যেকটা ঝুপড়িতে বলে বেড়াচ্ছে। কিন্তু প্রতিটি মানুষের কাছে যখন বললো, তখন মানুষের কৌতূহল দেখলো, পাগল চ দেখে আসি। কি গো, পাগল দেখতে সবারই মন চাই না? চাই না? নতুন জিনিস, কৌতূহল জাগলো, চ দেখে। এ বাবা, কৌতূহল যখন তাদের জেগে গেল পাগল দেখার, আল্লাহ নবীর কাছে চলে এলেন। আসার পরে নবীর চারদিকে যখন নজর পড়ে যায়, মক্কার ঝুপড়ির সমস্ত মানুষ কাফের বেঈমানেরা বললে এটা পাগল হতে পারে না। পাগল হলে তার দাঁতে ছিদল থাকবে, জামার বোতাম গলা তার ঠিক থাকবে না, চুল গলা উস্কো খুস্কো থাকবে, তার মাথায় চুল গলা জট হয়ে যাবে। এটা পাগল হতে পারে না, পাগল হতে পারে না। ইনি নিশ্চয় আল্লাহর নবী, ইনি হলেন নিশ্চয় আল্লাহর রাসূল। এটা কোনোদিন পাগল হতে পারে না। আর এটাও শুনে নেন, আমার নবীকে এত সুন্দর লাগতো। আমার নবী এখন সাদা থান গায়ে দিতেন, কাটা লুঙ্গি পরতেন, আর মিডিল দিয়ে তিনি সিটি পারতেন, সুন্দরভাবে তিনি বসতেন, এত সুন্দর লাগতো। রাজাকে তার সিংহাসনে বসলেও অত সুন্দর কোনোদিন লাগতো না।
সবারই মনে কৌতূহল জেগে গেল, পাগল হতে পারে না। এবং আবু জেহেল তো বললেন পাগল, কিন্তু না না, মুহাম্মদ কি জিনিস যেন পড়তেছে, এত সুর এত মধু, এত সুর এত মধু, এত সুর এবং মধু তো পৃথিবীর জমিনে আর কোনোদিন শুনি না। এটা কি হতে পারে? আল্লাহ নবী কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু বাবা আজ আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর জমিনে যত সুর আছে, পৃথিবীর জমিনে যত সুর আছে, আল্লাহর কোরআনের সুরের উপর দিয়ে আর সুর হতে পারে না। পারে গো? জোরে বলুন, পারে? পারে না। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। মিশরের মাটিতে একবার প্রোগ্রাম হয়েছিল, প্রতিটি ধর্মের মানুষকে ডাকা হয়েছিল, প্রতিটি ধর্মের মানুষকে 10 মিনিট করে টাইম দেওয়া হয়েছিল। বলেছিল তোমরা প্রতিটি ধর্মগ্রন্থ থেকে তোমরা শোনাবে। এই কথা বলে যখন 10 মিনিট করে একজন জাজমেন্ট ছিলেন, একজন প্রতিযোগিতায় যিনি ছিলেন, তাকে কি বলা হয়? যিনি জাজমেন্ট পরীক্ষা নেয় কি বলে? কি বলে গো? জাজমেন্ট বলে না ইনচার্জ বলে? কি বলে? তিনি আপনার জাজমেন্ট হয়ে তিনি আপনার প্রতিটি ধর্মের মানুষের 10 মিনিট করে টাইম দেওয়া হলো। প্রতিটি ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে পরে আর বেলে বাড়ি দিয়ে দেয়, লাল বোতামে টিপন দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো, ও মুসলমানেরা, তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা এসো, তোমাদের ধর্মগ্রন্থ কিতাব থেকে শোনাও। এই কথা যখন বলে রে বাবা, হযরত কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, ও কারি আব্দুল বাসির এসো, 10 মিনিট তোমাকে টাইম দেওয়া হলো, তুমি 10 মিনিটের মধ্যে কোরআন তুমি শোনাও। কিন্তু কারি বাসির তিনি কায়দা কৌশল করতে করতে 4 মিনিট শেষ। ক মিনিট শেষ?